আমরা লাস্ট ক্লাসে সাইক্লিক গ্রুপ নিয়ে পড়াশোনা শুরু করছিলাম। তো সাইক্লিক গ্রুপের উপর এই যে আমাদের আজকে এটা সেকেন্ড লেকচার এন্ড এই লেকচারে মোটামুটি সাইক্লিক গ্রুপের বেসিক আইডিয়া সব কভার হবে। তো অফকোর্স আমরা সামনে আরো কি বলবো একটু আরো হাই ডেন্সিটি টপিক গুলা, হাই হাই ভোল্টেজ টপিক গুলা পড়ার সময় হচ্ছে এ- এখন যা যা শিখতেছি সাব গ্রুপের আইডিয়া, সাইক্লিক সাব গ্রুপের আইডিয়া, সাইক্লিক গ্রুপের আইডিয়া, এগুলা তখন আমরা ইউজ করব। আচ্ছা, বাট বেসিক আইডিয়া আজকের ক্লাসে আমাদের শেষ হবে। আচ্ছা, সাইক্লিক সাবগ্রুপ কথাটা বোধহয় ফর্মালি ইন্ট্রোডিউস করি নাই আমি, একটু ফর্মালি যদি ইন্ট্রোডিউস করি সাইক্লিক সাবগ্রুপ কি জিনিস। ইফ লেট দিয়ে লিখি না, সো লেট জি বি এ গ্রুপ, নট নেসেসারিলি সাইক্লিক, জি হচ্ছে এনি গ্রুপ, অ্যান্ড ওর একটা এলিমেন্ট হচ্ছে, আচ্ছা অন্য কোনো সিম্বল দিছে, এক্স বিলংস টু ক্যাপিটাল জি, দেন দ্য গ্রুপ generated by X is called the cyclic subgroup of G। খুব সিম্পল ব্যাপার যে গ্রুপের একটা এলিমেন্ট হচ্ছে, গ্রুপ হচ্ছে জি, তার একটা এলিমেন্ট আমি নিলাম হচ্ছে এক্স। তো এক্স কে আমরা বেসিক্যালি এই যে সাইক্লিক সাবগ্রুপটা, এইটাকে নতুন নোটেশন দেওয়ার কোনো কারণ নাই, কারণ এটা হচ্ছে এক্স দিয়ে জেনারেটেড গ্রুপ, দ্যাট ইজ জেনারেটেড বাই কালেকশন অফ এলিমেন্টস। বলতে কি বুঝে আমরা অলরেডি জানি। আর সিঙ্গেল এলিমেন্ট যেহেতু এক্স, সো এই এলিমেন্টটা দিয়ে ওর এভরি পজিটিভ নেগেটিভ পাওয়ার্স নিয়ে যদি আমরা আমরা একটা সেট ফর্ম করি, তাহলে সেইটা একটা গ্রুপ ফর্ম করে, সেটা সাইক্লিক হবে। এবং সেটা যেহেতু ক্লোজার অনুযায়ী, ক্লোজার বলতেছে এই এভরি পাওয়ার গুলা প্রত্যেকে ক্যাপিটাল জি এ বিলং করা উচিত। সো দিস ইজ অ্যাকচুয়ালি এ সাবসেট অফ জি। জি ইটসেলফ যদি সাবগ্রুপ হয় তাহলে, জি ইটসেলফ যদি সাইক্লিক সাবগ্রুপ হয় তাহলে একটা চান্স থাকে যেটা পুরা জি কেই কভার করে ফেলবে। বাট এমনকি জি যদি এটাও পসিবল যে জি সাইক্লিক, তার একটা এলিমেন্ট নিছি, বাট স্টিল সেই এলিমেন্টটা দিয়ে পুরা জি কে জেনারেট করা যায় না। তো ফর এক্সাম্পল আমার যদি জি হয় হচ্ছে ওয়ান এ এ স্কোয়ার এ কিউব, এবং এ টু দি পাওয়ার ফোর হচ্ছে আবার ওয়ান। হুম। তো আমার মনে হয় সুবিধার জন্য আমরা কাজ করি, একবারে পুরো ইনফরমেশনটা লেখা হয়ে যাবে, আমরা কমা দিয়ে এ টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু ওয়ান লিখলাম। এখন ওর একটা সাবসেট যদি আমি নিই এইচ, যে কিনা জেনারেটেড বাই এ স্কোয়ার, তাহলে তার মেম্বার কি হবে? এ স্কোয়ার হবে, তার স্কোয়ার হচ্ছে এ টু দি পাওয়ার ফোর হবে, যে কিনা ওয়ান, এবং দ্যাটস ইট। তাহলে এমনকি যদি জি সাইক্লিকও হয়, তার একটা মেম্বার নিয়ে যদি আমি একটা গ্রুপ জেনারেট করি, সেটা পুরো জি কে কভার নাও করতে পারে। আর জি যদি ইটসেলফ সাইক্লিক না হয় তাহলে তো ডেফিনেটলি কভার করবে না। তো যেটা, কিন্তু যদি আমরা এখন জি এর আরেকটা সাবসেট নিতাম হচ্ছে এইচ ওয়ান, যেটা কিনা জেনারেটেড বাই এ কিউব, তাহলে আপনারা দেখতেন পুরাটাই কভার করে ফেলে। এ কিউব, এ কিউবের স্কোয়ার হচ্ছে এ টু দি পাওয়ার সিক্স, যেহেতু এ টু দি পাওয়ার ফোর পর্যন্ত ওয়ান কাইন্ড অফ পাওয়ারটা ফোর দিয়ে মড হয়, সো আসলো এ স্কোয়ার। এবার এ কিউবের কিউব হচ্ছে এ টু দি পাওয়ার নাইন, ফোর দিয়ে মড হইলে আসবে এ, অ্যান্ড এ কিউবের পাওয়ার ফোর যখন নিব তখন হবে এ টু দি পাওয়ার টুয়েলভ, হুইচ ইজ এ টু দি পাওয়ার ফোর, যেটা কিনা ওয়ান। পুরা জিটাই কিন্তু কভার হয়ে গেছে। সো যদি এই এই যে আমরা এখানে যে আইডিয়াটা নিয়ে কথা বলতেছি যে জি একটা গ্রুপ, তার একটা মেম্বার আমি নিচ্ছি এক্স, এবং সেই এক্স দিয়ে জেনারেটেড একটা গ্রুপকে নিয়ে আমরা কথা বলতেছি, সেই গ্রুপটা জি সাইক্লিক হইলে এই দুই নেচারই শো করতে পারে, আর জি যদি সাইক্লিক না হয় তাহলে ডেফিনেটলি প্রপার সাবগ্রুপ হবে। বাট এনিওয়ে সে সাবগ্রুপ হবে ফর শিওর, বিকজ ক্লোজার প্রপার্টি বলতেছে যে এই এক্স এর এভরি পাওয়ার গুলা জি এর এলিমেন্ট, এবং আমরা জেনারেট যাকে করছি সেই ইটসেলফ একটা গ্রুপ, জেনারেটেড গ্রুপ, রাইট? সো এইরকম সাবগ্রুপকে আমরা বলি হচ্ছে সাইক্লিক সাবগ্রুপ। সো আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। আমরা একটা থিওরেম দেখতে যাচ্ছি সাইক্লিক গ্রুপ এর সাবগ্রুপ রিলেটেড। সেটা হচ্ছে এভরি সাবগ্রুপ
of a cyclic group is cyclic. আচ্ছা, এটা একটু অবভিয়াস, মানে যে অনেক ভালো বুঝতেছে তার কাছে অবভিয়াস লাগছে, সেটা আসলে অবভিয়াসই লাগছে, কিন্তু যারা একটু কম বুঝতেছি তাদের কাছে যদি এই আইডিয়াটা অবভিয়াস লাগে, তাহলে দের ইজ এ পসিবিলিটি যে অবভিয়াসটা রং রিজনে লাগতেছে। ফর এক্সাম্পল, 1 a স্কোয়ার a কিউব, a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 5, এরকম একটা গ্রুপ যদি হয় জি, হতে পারে তার একটা সাবগ্রুপ 1 a স্কোয়ার a কিউব a টু দি পাওয়ার 5। এটা সাইক্লিক না ফর শিওর। সো ওর কোন একটা সাবগ্রুপ তো এমন হইতেও পারতো, ও সাবসেট ফর শিওর। আমাকে জাস্ট চেক করতে হবে ও গ্রুপ ফর্ম করে কিনা। হ্যাঁ, সো ও আসলে গ্রুপ আলটিমেটলি ফর্ম করবে না। কনফার্ম। কেন কনফার্ম? কারণ এই স্টেটমেন্টটা ট্রু। কেন ট্রু প্রমাণ এখনো দেয়নি, একটু পরে করব, আপাতত বিশ্বাস করে নেন। তো আহ, যেই কারণে এটা অবভিয়াস হওয়া উচিত না সেটা একটু এক্সপ্লেন করতেছি, যে হতেও তো পারতো যে ওর এরকম একটা সাবসেট নিছেন, ও নিজে সাইক্লিক, তার সব সাবসেটই যে সাইক্লিক হবে তার জরুরি না। তবে হ্যাঁ, সেটা গ্রুপ ফর্ম করবে না, এবং গ্রুপ ফর্ম করার জন্য সাইক্লিক হওয়াই লাগবে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এই আইডিয়াটা ট্রু। আমরা এটার প্রুফটা একটু দেখার চেষ্টা করি। যেহেতু জি একটা সাইক্লিক গ্রুপ বল, সরি, একটা সাইক্লিক গ্রুপের সাবগ্রুপ নিব আরবিট্রারি ভাবে, একটা সাইক্লিক গ্রুপ নিব আরবিট্রারি, তার একটা সাবগ্রুপ নিব আরবিট্রারি, সেটাকে দেখাবো সাইক্লিক। সো প্রথমে একটা সাইক্লিক গ্রুপ নেই। সো লেট জি একটা গ্রুপ, এবং সাইক্লিক মানে সে একটা এলিমেন্ট দিয়ে জেনারেটেড, ধরা যাক জেনারেটরটা এ, অ্যান্ড এইচ বি এ সাব গ্রুপ অফ জি। আমরা এখন দেখাইতে চাই যে জি আসলে, এইচ আসলে সাইক্লিক। তো ট্রিভিয়াল যে সাবগ্রুপ গুলো সেইগুলো আসলে বাই ডিফল্ট সাইক্লিক। আমি সেটা বলতে যাচ্ছি যে ইফ এইচ ইকুয়ালস টু জি, এটা যদি হয় তাহলে জি সাইক্লিক মানে এইচ সাইক্লিক। সো এই প্রত্যেক গ্রুপ নিজেই নিজের সাবগ্রুপ। তো যদি সেই নিজেকেই নি সাবগ্রুপ হিসাবে, তাহলে প্রমাণ করার কিছুই নাই, ডিফল্ট প্রমাণিত হয়ে আছে। অ্যান্ড না সরি, অর এইচ ইকুয়ালস টু যদি হয় ট্রিভিয়াল সাবগ্রুপ, শুধু আইডেন্টিটি এলিমেন্ট, শুধু এই সেটটা, সিঙ্গেলটন সেটটা একটা ট্রিভিয়াল গ্রুপ ফর্ম করে। And এটাও ওই সেন্সে সাইক্লিক বাই ডিফল্ট, কারণ এই সেটে যারা আছে তারা সবাই আইডেন্টিটির পাওয়ার, একটা এলিমেন্টারি পাওয়ার। যদি এই দুটো যে কোনো একটা সত্য হয়, দেয়ার ইজ নাথিং টু প্রুভ। দেয়ার ইজ নাথিং টু প্রুভ। সো আমরা এখন অ্যাজিউম করবো, সো লেট এইচ বি এ প্রপার সাবগ্রুপ অফ জি। প্রপার সাবগ্রুপ ধরে নিলাম, তার মানে এই দুইটা কেসে কোনোটা হবে না। সিন্স এইচ ইজ এ প্রপার সাবসেট অফ জি, each element of H is some integer power of A, of course, অথবা আমরা ইন্টিগ্রাল পাওয়ারও বলতে পারি। সো জি এর প্রত্যেক মেম্বার যেহেতু এ এর পাওয়ার, ইন্টিজার বাই পাওয়ার আমি অলওয়েজ মিন করতেছি ইন্টিজার পাওয়ার, এবং জি এর এলিমেন্ট থেকেই তো আমি এইচ ফর্ম করছি, সো এইচ এর এলিমেন্ট গুলো আলটিমেটলি এ এরই পাওয়ার। সো এর যত পজিটিভ পাওয়ার আছে এই এইচ সেটের ভেতরে, তার মধ্যে লিস্ট পজিটিভ পাওয়ার একজন নিশ্চয়ই আছে। সো লেট M be the least positive integer such that a to the power m h এ বিলং করে। এইচ এর মেম্বারদের মধ্যে এর যত পাওয়ার আছে তার মধ্যে এইটি হচ্ছে লিস্ট পজিটিভ পাওয়ার এলিমেন্ট। এখন মানে আমি আসলে একটু এই পর্যায়ে এসে সাসপেন্স রিভিলই করে দিই। আমি আসলে দেখাইতে চাচ্ছি এইটাই হচ্ছে এইচ এর জেনারেটর।
এইচ কে সাইক্লিক গ্রুপ প্রমাণ করার জন্য দেখাতে হবে এইচ এর এভরি এলিমেন্ট একটা সেম এলিমেন্টারি পাওয়ার হিসেবে লেখা যায়, বা এইচ একটা সিঙ্গেল এলিমেন্ট দিয়ে জেনারেটেড। কে সেই এলিমেন্ট আমি অলরেডি রিভিল করে দিচ্ছি, এই হচ্ছে কালপ্রিট। এ টু দি পাওয়ার এম ই হচ্ছে কালপ্রিট, এ টু দি পাওয়ার এম এর পাওয়ার হিসাবে। তার মানে আমি দেখাতে যাচ্ছি যে এইচ এর যে কোনো মেম্বারকে লেখা যায়। এখন আমি এটা দেখানোর জন্য এইচ এর একটা আরবিটারি যে কোনো মেম্বার ধরতে চাই। সো নাও, ইফ এ টু দি পাওয়ার টি ইজ any arbitrary element of H, then আমাদের ডিভিশন অ্যালগোরিদমটা খুব হেল্প করে আসতেছে, রাইট? এই এইখানেও এটা হেল্প করবে। দেন বাই ডিভিশন অ্যালগোরিদম আমরা বলতে পারি যে এই টিটা, যেহেতু এমটা লিস্ট, টি তার মানে এম এর সমান বা বড় হতে পারে কিন্তু ছোট কখনো হবে না। So আমি টি কে এম দিয়ে ডিভাইড করতেই পারি। So আমি বলতে পারি টি ইকুয়ালস টু এম দিয়ে ডিভাইড করার পর ভাগফল কিউ আসতেছে আর ভাগশেষ আর আসতেছে ফর সাম এম, তো না, ফর সাম ইন্টিজার, ইন্টিজার্স কিউ অ্যান্ড আর, ওয়্যার আমরা ডিভিশন অ্যালগরিদম থেকে জানি যে আর এর ক্ষেত্রে একটা কন্ডিশন আছে, সেটা জিরো সমান হতে পারে, বড় হতে পারে, কিন্তু আবার এম কে ক্রস করবে না, রাইট? বাট এইচ বিইং এ সাব গ্রুপ, এইচ যেহেতু সাব গ্রুপ, তার মানে সে নিজে একটা গ্রুপ, হুইচ মিনস এইচ এর যত এলিমেন্ট আছে তারা গ্রুপের সব ল ফলো করে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে এ টু দি পাওয়ার টি আর এ টু দি পাওয়ার এম, এইচ এর দুইটা মেম্বার, এ টু দি পাওয়ার এমটা হচ্ছে লিস্ট পাওয়ার ওয়ালা, আর এ টু দি পাওয়ার টি হচ্ছে এইমাত্র আমার ধরা আরবিট্রারি একটা পজিটিভ পাওয়ার, রাইট? পজিটিভ কি ছিল, না নেসেসারি না, এনি পাওয়ার। সো যেহেতু এই দুইটা এইচ এর মেম্বার, এদের ক্ষেত্রে আমি গ্রুপের চারটা লয়ের সবই ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আমার আপাতত আমার মন চাইলো তাই আমি এ টু দি পাওয়ার মাইনাস এম ও যে এইচ এ বিলং করে এটা ক্লেম করতে পারি। দেন আরেকবার আমার মন উদ্ভট সব জিনিস চাচ্ছে আজকাল। সো হতে পারে এ টু দি পাওয়ার মাইনাস এম এর উপর আমি একটা ইন্টিজার পাওয়ার কিউ বসাইলাম, নট জাস্ট এনি ইন্টিজার পাওয়ার, এই যে উপরে এই যে কিউটা, এই লোকটাই হচ্ছে এই কিউ। যদি বসাই তাহলে ক্লোজার বলতে সেটা স্টিল এইচ এ বিলং করে। দেন এ টু দি পাওয়ার টি, এই এ টু দি পাওয়ার মাইনাস এম, এটাকে এ টু দি পাওয়ার মাইনাস এম কিউ লিখে ফেলা যায় বাই আফটার সিম্পলিফিকেশন। এন্ড এখন আমি আরেকবার ক্লোজার প্রপার্টি নিয়ে বলতে পারি যে এদের দুইজনের প্রোডাক্ট এইচ এ বিলং করা উচিত। সো এ টু দি পাওয়ার টি ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস এম কিউ, অফকোর্স এই ইন্টু কিন্তু আসলে মাল্টিপ্লিকেশন না। ফাইনালি এ টু দি পাওয়ার টি মাইনাস এম কিউ বিলংস টু এইচ। বাট এই টি মাইনাস এম কিউ, এই লোকটা আসলে কে একটু খেয়াল করে দেখেন, এই ইকুয়েশন থেকে খুব সহজে পাওয়া যাবে, এটা হচ্ছে আর। আসলে আমি প্রমাণ করতে পারছি যে এ টু দি পাওয়ার আর এইচ এ বিলং করে। এখন একটা ঘটনা ঘটে গেছে দেখেন, আর ক্লিয়ারলি এম এর থেকে ছোট, কিন্তু এম এর মিনিমালিটি আমরা আগেই অ্যাজিউম করে নিয়ে আসছি, এম এর থেকে ছোট কোনো পজিটিভ পাওয়ার এক্সিস্টই করে না যেটা এর মাথায় বসলে সেটা এইচ এর মেম্বার হবে। তার মানে একমাত্র এখানে আসলে আর কিন্তু অল পজিটিভ ইন্টিজার্স লেস দ্যান এম না, অল নন নেগেটিভ ইন্টিজার্স লেস দ্যান এম। একটা কেস আছে যেই কেসটা ঘটলে আসলে এই ঘটনাটা একসেপ্টেবল হবে, আদারওয়াইজ এটা এক্সট্রিম টাইট সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছিল, রাইট? বাট আমাদেরকে রিল্যাক্স করতেছে যে একটা পসিবল সিচুয়েশন আছে যাতে করে এই কথাও সত্য হয়, আবার এই কথাও সত্য হয়। সেটা হচ্ছে আর মাস্ট বি জিরো। তো এই কথাটা এইভাবে ধাপ করে লিখে না দিয়ে একটু মানে ভদ্রতার ব্যাপার আছে, কমিউনিকেটিভ হইতে হবে আমাদের, ভালো কমিউনিকেশন স্কিল না থাকলে আসলে কি হয় আপনারা জানেন অনেক ক্ষেত্রেই, সো ডিজাস্টার হইতে পারে। সো একটু ভালো করে নাইসলি কমিউনিকেট করার জন্য আমরা একটা লাইন লিখতে যাচ্ছি, বাট এম বিইং দ্য লিস্ট পজিটিভ integer such that a to the power m belongs to h, and
0 less than r less than m, we must have r equals to 0, which means r যদি 0 হয় তাহলে এখানে 0 বসায় দিয়ে ফেললে আমরা পাচ্ছি t must be equal to mq। এখন কি এমন উদ্ধার হয়ে গেল টি ইকুয়ালস টু এম কিউ হওয়াতে? কেউ কেউ অলরেডি টের পেয়ে গেছেন। সেটা হচ্ছে এই এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ওই যে এ টু দি পাওয়ার টি, যেখানে একটা আরবিট্রারি এলিমেন্ট ছিল, মনে করে দেখেন, র্যান্ডমলি এইচ থেকে চুজ করছি, আমরা প্রমাণ করলাম এটা আসলে ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম কিউ, হুইচ ইজ জাস্ট এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার কিউ। তার মানে আমরা প্রমাণ করতে পারছি যে এইচ এর যে কোনো আরবিট্রারি মেম্বার আসলে এ টু দি পাওয়ার এম এর পাওয়ার, হুইচ ইমপ্লাইজ, কি ইমপ্লাই করে পরের পেজে লিখি, ইচ এলিমেন্ট of h is an integer power or integral power of a to the power m, which would imply h আসলে তার মানে একটা group generated by this single element a to the power m, therefore h is cyclic। আমরা প্রমাণ করতে পারলাম যে কোনো একটা সাইক্লিক গ্রুপ নিয়ে যদি আমরা স্টার্ট করি, তার যে কোনো একটা ভ্যালিড প্রপার সাবগ্রুপ যদি নেই তাহলে সে সাইক্লিক হবেই, আর যদি প্রপার না হয় তাহলে তো বাই ডিফল্ট সাইক্লিক ছিলই। এই প্রুফটা বুঝতে কারো কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা আমাকে বলতে পারেন, তাহলে আমি রিপিট করব। স্যার এ স্যার টু দি পাওয়ার মাইনাস হ্যাঁ, এম এইচ কিভাবে গেল, মানে ওই অংশটা বুঝিনি। কোন এখানে কত, এটাকে যদি 1 নাম্বার লাইন ধরেন তাহলে কয় নাম্বার লাইন বলেন তো? স্যার 1 নাম্বার লাইনটাই যেমন এ টু দি পাওয়ার টি আর এ টু দি পাওয়ার এম তো এইচ এ আছে, ওইটার ক্ষেত্রে আবার এ টু দি পাওয়ার এম ও কিভাবে এইচ এর মধ্যে আছে, মাইনাস এমটা। মাইনাস এমটা কিভাবে এইচে আছে এই তো? আচ্ছা দেখেন, এইচ কিন্তু নিজে গ্রুপ, রাইট? তার মানে ওর ভেতরে প্রত্যেক এলিমেন্টের ইনভার্স ওর মধ্যে বিলং করা উচিত, রাইট? জি স্যার। এ টু দি পাওয়ার মাইনাস এম হচ্ছে এ টু দি পাওয়ার এম এর ইনভার্স। ক্লিয়ার? কি ক্লিয়ার, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আরেকজন কি যেন একটা প্রশ্ন করতে গেলেন। স্যার এ টু দি পাওয়ার আর এ যে আমরা আর কে জিরো ধরলাম, মানে জিরো হ্যাঁ, আসলো আমার কাছে, তাহলে তাহলে স্যার এটা স্যার আইডেন্টিটি ক্লেম করতেছে না এ টু দি পাওয়ার জিরো? কে আইডেন্টিটি হচ্ছে? এ টু দি স্যার পাওয়ার টি আর তো না। না স্যার, এ টু দি পাওয়ার আর এ যে আর আমাদের জিরো আসলো, তাহলে স্যার এ টু দি পাওয়ার আর এর জন্য তাহলে এ টু দি পাওয়ার জিরো আসতেছে, তাহলে কি স্যার এটা আইডেন্টিটি ক্লেম করতেছে না? হ্যাঁ, এ টু এখন দি স্যার পাওয়ার, এ টু দি পাওয়ার আর তাহলে ডেফিনেটলি আইডেন্টিটি, বাট আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এ টু দি পাওয়ার আর কিন্তু এখানকার কেউ না। এরা যদি এইচ এ বিলং করে তাহলে এ টু দি পাওয়ার আর কেউ এইচ এ বিলং করতে হবে, আমরা এটা প্রমাণ করছি। জি স্যার, কিন্তু স্যার এ টু দি পাওয়ার আর যদি এইচ এ বিলং করে, এখন এ টু দি পাওয়ার আর হলো আইডেন্টিটি, তার মানে কি স্যার সাব গ্রুপ গুলোতে অবশ্যই জি এর আইডেন্টিটি ইনক্লুড থাকবে, কারণ এ টু দি পাওয়ার আর তো স্যার জি এরও হ্যাঁ, এলিমেন্ট। হ্যাঁ, এখান থেকে এই কনক্লুশন ড্র করা যায়, বাট এই এই কনক্লুশন কিন্তু যেভাবে আমরা সাবগ্রুপকে ডিফাইন করছি প্রথম, সেখান থেকেই ড্র করা যায়। এইচ যদি, জি যদি গ্রুপ হয় আর এইচ যদি তার একটা সাবগ্রুপ হয়, তাহলে বাই ডেফিনেশন এইচ নিজে একটা গ্রুপ, তাহলে সেখানে তো জি স্যার, আইডেন্টিটি থাকতেই হবে। কোয়েশ্চেন হচ্ছে এই আইডেন্টিটি কে? উত্তর জি হচ্ছে এর অফকোর্স আইডেন্টিটি জি এরই আইডেন্টিটি। সো আপনি যেই কনক্লুশনটা ড্র করছেন সেটা কি এখান থেকে ড্র করা যায় কিনা, উত্তর হচ্ছে ইয়েস, বাট আমাদের এটা অলরেডি ড্র করা কনক্লুশন ছিল, আচ্ছা রাইট, স্যার, বুঝতে পারছি স্যার। ফ্রম দ্য জি ডেফিনেশন। স্যার। ওকে, আর কোনো কোয়েশ্চেন এখানে করা কোথাও? আচ্ছা, ওকে, আমরা নেক্সট আরেকটা প্রপোজিশন পড়তে যাচ্ছি। সেটা হচ্ছে, লেট জি বি এ গ্রুপ, এক্স হচ্ছে জি এর একটা মেম্বার, আর এম হচ্ছে একটা নন জিরো ইন্টিজার। এই সেটটাকে আমরা অন্য সিম্বলেও চিনে অভ্যস্ত, জেড ক্রস। ইফ অর্ডার অফ এক্স ইকুয়ালস টু এন, যেটা কিনা একটা ফাইনাইট নাম্বার বলা আছে, দেন ক্লেইম হচ্ছে, এই সবই হচ্ছে অ্যাজাম্পশন, ফাইনালি আমার মেইন ক্লেইম অফ দ্য প্রপোজিশন ইজ এক্স টু দি পাওয়ার এম
এর অর্ডার হচ্ছে এন বাই জিসিডি অফ এম অ্যান্ড এন। আচ্ছা, অ্যাজ ইউজুয়াল আমরা একটু মোটিভেশন খোঁজার চেষ্টা করি, এইটা কেন ট্রু, এর আগে এরকম একটা ট্রুথ ট্রু হইলেই বা কি আমার জানা দরকার কেন। খেয়াল করে দেখেন, আহ, আমি একটু সাইডে এই জায়গাটা বক্সে বুঝাই। আমার ধরেন একটা গ্রুপ জি আছে যেটা জেনারেটেড বাই এক্স। এখন আহ সেই ক্ষেত্রে আমরা এর আগে প্রমাণ করে আসছি যে অর্ডার অফ জি হচ্ছে অর্ডার অফ এক্স এর সমান। এখন একটু আগের একটা এক্সাম্পল আমরা যেভাবে দেখছি যে জি এর কোন একটা এলিমেন্ট, এই এক্সাম্পলে জি এর একটা এলিমেন্ট এ স্কোয়ার নিয়ে যখন আমি ওকে দিয়ে গ্রুপ জেনারেট করছি, সেটা পুরা জি কে কভার করে নাই, কিন্তু আবার আরেক মেম্বার এ কিউব দিয়ে যখন করছি তখন পুরা জি কে জেনারেট করছে। অফকোর্স এখানে আমাদের মাথায় অনেকেরই, আপনাদের উপস্থিত অনেকেরই মাথায় অলরেডি প্রশ্ন আসছে কখন এটা হবে আর কখন এটা হবে না। ভাই এইটা আমি মিন করতেছি পুরা গ্রুপ কভার করার। তো অথবা এটাও চিন্তা করতে পারি যে আমি যদি গ্রুপ জি এর এ দিয়ে জেনারেটেড গ্রুপ জি সাইক্লিক গ্রুপ, তার এনি মেম্বার এ টু দি পাওয়ার কে নিলাম, তার অর্ডারটা আসলে কত। শুধু জেনারেটর অর্ডার তো গ্রুপের এলিমেন্টের সমান, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে মানে যাদের মাথায় এই প্রশ্ন আসে নাই তাদের কারো কারো মাথায় এমন চিন্তা আসতে পারে যে স্যার এই প্রশ্নটা আসা জরুরি কেন, কারণ এর আগেও তো গ্রুপ অনেকগুলো স্টাডি করছি। তাদের ক্ষেত্রে তো এরকম ওর একটা আরবিটারি মেম্বারের অর্ডার নিয়ে এত চিন্তায় পড়িনি আমরা। এখানে আমরা পড়তেছি তার কারণ হচ্ছে এখানে জিনিসগুলো মানে সাইক্লিক গ্রুপ, কোন সাইক্লিক গ্রুপ আমরা মেনশন না করলো সে কিন্তু একটা স্পেসিফিক টাইপের গ্রুপ। অ্যান্ড ওর এখানে যে এর পাওয়ার, এই ব্যাপারটা আমাদের ইন্টারেস্ট বা আমাদের অ্যাট্রাকশন যথেষ্ট ক্যাচ করতে পারে, রাইট? সো খুব স্বাভাবিক যে এর অর্ডার যদি 4 হয়, এ স্কোয়ারের অর্ডার কত হবে আর এ কিউবের অর্ডার কত হবে, এই ব্যাপারগুলো নিশ্চয়ই এই মাথার পাওয়ার গুলার উপর ডিপেন্ডেন্ট। সো এখানে কিছু নাম্বার থিওরিটিক ব্যাপার স্যাপার আসলে ঘটতেছে। আমরা কি ঘটতেছে বুঝতে না পারলেও ঘটতেছে যেটা বুঝতে পারতেছি। এখন আমি যা একটু অ্যানালাইসিস করতে চাই, নাড়াচাড়া করতে চাই, ঘাটাঘাটি করে দেখতে চাই যে আসলে কি ঘটতেছে। এখানে সেই কোয়েশ্চেনটারই অ্যান্সারকে অ্যাড্রেস করা হয়েছে, দেখেন গ্রুপ জি। আর এইখানে বলা হয়েছে যে গ্রুপের একটা এলিমেন্ট এক্স শুধু বলা হয়েছে। সেকেন্ড প্লিজ। তো নেসেসারি, এইখানে যে ক্লেম সেটা টেকনিক্যালি একটু স্ট্রঙ্গার। এখানে বলা হয়নি যে এক্স হচ্ছে জি এরই, এক্স জি এর জেনারেটর, এটা বলা হয় নাই। এক্স এনি মেম্বার বলা হয়েছে। বাট আপনারা একটা ব্যাপার বুঝতেই পারতেছেন, এই এক্সাম্পলটাতে আরেকবার ব্যাক করি। এই এ কিউবের ডিফারেন্ট ডিফারেন্ট পাওয়ার কিন্তু ঘুরে ফিরে এই প্রথম 0 থেকে 1 থেকে 4 পর্যন্ত পাওয়ারের মধ্যেই ব্যাক করছে। So আমি যদি গ্রুপ জি এর জেনারেটরকে না নিয়ে এর অন্য কোনো একটা হায়ার পাওয়ার কেউ নিই, ওয়ানের থেকে বড় পাওয়ার কেউ নিই, তার যে ডিফারেন্ট ডিফারেন্ট পাওয়ার গুলা, সেগুলা কিন্তু ঘুরে ফিরে ওই মডুলার অ্যারিথমেটিকের মতো ফলো করে এই ভেতরের এই 4টা পাওয়ারের মধ্যে নেমে আসতেছে। হুইচ মিনস আমি গ্রুপের এলিমেন্ট যে জেনারেট করছে গ্রুপকে, সেই এলিমেন্টটা না নিয়ে যদি অন্য একটা মেম্বারও নিই যে কিনা অ্যাকচুয়ালি জেনারেটরের কোনো একটা পাওয়ার, ধরেন জেনারেটর গ্রুপ জি এর জেনারেটর মনে করেন এ, তো এক্স ইটসেলফ যদি এ এর কোনো পাওয়ারও হয়, তাতেও এক্স এর পাওয়ার গুলা এর ভিন্ন ভিন্ন পাওয়ারই হবে এবং ওই গ্রুপের অর্ডারের থেকে ছোট পাওয়ারের মধ্যেই নেমে আসবে, দ্যাটস ফর শিওর। সো এই জন্য আমি এই জেনারেলাইজড চিন্তাটাই করতে চাচ্ছি যে গ্রুপের এনি মেম্বার এক্স নিয়ে আমি চুজ করতেছি। বাট আপনি আগে জেনারেলাইজ চিন্তা না করে চাইলে স্পেশাল কেস এটা দিয়ে কিছুক্ষণ ইমাজিন করতে পারেন যে ধরেন এক্সটা নট জাস্ট এনি এলিমেন্ট, এক্সটা হচ্ছে গ্রুপ জি এর জেনারেটর, যেমনটা আমি এখানে লিখছি। সেই ক্ষেত্রে গ্রুপ জি এর জেনারেটর আর জেনারেটরের অর্ডার আর গ্রুপের অর্ডার সেম, সেই অর্ডারটা হচ্ছে এন, আমাদের অ্যাজিউম করা স্পেশাল কেসের জন্য আর কি। তাহলে এক্স টু দি পাওয়ার এম এর অর্ডার কত, এই প্রশ্নের ডাইরেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে এই প্রপোজিশনটা, যেটা আমরা প্রুফ করতে যাচ্ছি। এবার আপনি আরেকটু জেনারেল করে চিন্তা করেন যে এই ক্লেইমটা এমন কি নট জাস্ট গ্রুপের জেনারেটরের জন্য ট্রু, বাট অলসো গ্রুপের এনি মেম্বারের জন্য ট্রু, সাইক্লিক গ্রুপের। সো খুবই নাইস অ্যান্ড পাওয়ারফুল একটা ক্লেম কিন্তু। হ্যাঁ, তো আমরা মোটিভেশনটা আশা করি ক্লিয়ার হয়েছে যে কেন আমরা এটা নিয়ে ইন্টারেস্টেড হইলাম। তো আমরা একটু প্রুফটাতে যাওয়ার চেষ্টা করি। সো গ্রুপের মেম্বার এক্স, এক্স এর অর্ডার হচ্ছে এন, এক্স টু দি পাওয়ার এম এর অর্ডার কত, এটা হচ্ছে প্রশ্ন। উত্তর আগে থেকে জানি, প্রমাণের চেষ্টা করি। সো প্রুফে যাই।
আমরা ধরে নিচ্ছি এক্স টু দি পাওয়ার এম, এই ব্যক্তিটার নাম হচ্ছে ওয়াই, একটু লেখার কথার বলার সুবিধার জন্য আর কি। এবং আমরা আরো ধরে নিচ্ছি যে এই যে এম আর এন, এই লোকের জিসিডি হচ্ছে ডি, আবারও লেখার সুবিধার জন্য। তাহলে দেয়ার এক্সিস্টস বি এন্ড সি ইন দ্য সেট অফ integers such that n equals to db আর m equals to dc। এখানে আমি যা করছি, এখানে কোনো অ্যাবস্ট্রাক্ট আলজেব্রা বা গ্রুপ থিওরি করি না, আমরা একটু নাম্বার থিওরি করছি। তারপর ছোটবেলার সহজ নাম্বার থিওরি, যে এম আর এন দুইটা সংখ্যার গসাগু বা জিসিডি যদি হয় ডি, তাহলে আমি একটু অন্য কালারে দেখাই, এখান থেকে কাইন্ড অফ মনে করে দেখেন লেখা যায় এম বাই ডি আর এন বাই ডি, এদের জিসিডি তার মানে ওয়ান। আইডিয়া আমরা একটা এক্সাম্পল দিয়েও বুঝাতে পারি। 12 আর 16-র কথা চিন্তা করেন, 16, 3 4 12, 4 3, হ্যাঁ ঠিক আছে। সো এদের যে জিসিডি সেটা হচ্ছে 4, রাইট? তাহলে 12কে যদি আমি 4 দিয়ে ডিভাইড করি আর 16কে যদি আমি 4 দিয়ে ডিভাইড করি, তাহলে পাচ্ছি হচ্ছে 3 আর 4। এদের জিসিডি ওয়ান হবে শিওর। তার মূল কারণ হচ্ছে এই নিচে 4 দিয়ে ডিভাইড করা মানে ওই দুই ব্যক্তির কমন সর্বোচ্চ যা আছে তা দিয়ে ডিভাইড করে ফেলছে, এখন আর কোনো কিছু কমন থাকার কথা না। সো ওই সেন্সে আমরা যেটা করতেছি টেকনিক্যালি, এই লাইনটা লিখে আসলে মানে ব্যাপারটা নট জাস্ট এইটা যে এন কে ডি দিয়ে ভাগ করলে ধরছি বি হয়, আর এম কে ডি দিয়ে ভাগ করলে ধরছি সি হয়। আহ আম, কেউ একজন বলেছেন যে আপনি আপনি মনে হয় অন্য, আই এম নট শিওর আপনি অন্য কাউকে রিপ্লাই দিতে চেয়েছিলেন কিনা। আচ্ছা, আমাকে কোনো কোয়েশ্চেন করা থাকলে বললেন, হ্যাঁ। আপনার মেসেজে পাঠানো কোয়েশ্চেনটা, কথাটা সম্ভবত অন্য কাউকে বলার জন্য ছিল। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে এই যে 4 দিয়ে ডিভাইড করলাম, বাট অলসো আপনি যে কথাটা বলছেন সেটা একটু দুঃখজনক। সেটা হচ্ছে যে মানে আপনি ক্লাসে সব বুঝে নিলে আমি সাকসেসফুল ফিল করতাম। আহ, যদি মনে করেন যে আমার কোনো জায়গায় রিপিট করলে আপনার সুবিধা হবে, আমাকে কাইন্ডলি বলবেন। ওকে, আমরা আমাদের আলোচনায় ব্যাক করি। সো এই যে ডি দিয়ে ডিভাইড করার পর দুইজনকেই সর্বোচ্চ পসিবল ডিভিজর, কমন ডিভিজর দিয়ে ডিভাইড করার পর আর কোনো ডিভিজর কমন থাকতেছে না, হুইচ মিনস এই যে এন কে ডি দিয়ে ডিভাইড করলে বি থাকে আর এম কে ডি দিয়ে ডিভাইড করলে সি থাকে। এই ব্যাপারটা থেকেও বড় ফ্যাক্ট এখানে হচ্ছে এই বি আর সি, এদের দুইজনের জিসিডি হচ্ছে ওয়ান ফর শিওর। সো এইটা আমি এক্সট্রা একটা লাইন হিসেবে ওয়্যার দিয়ে লিখে ফেললাম। ফাইন, এবার আমরা আবার মূল প্রুফের ব্যাক ব্যাক করি। এখন আমি কি দেখাতে চাই সেইটা এই নতুন টার্মসে বলতে চাই। আমি এক্স টু দি পাওয়ার এম কে ওয়াই ধরছি, এম আর এন এর জিসিডি কে ডি ধরছি। সো এই যে ইকুয়েশনটা আমার ধরে নেওয়ার নতুন নোটেশন, ইকুয়েশনটাকে যদি রিরাইট করি তাহলে কি হচ্ছে দেখেন দেখি, অর্ডার অফ ওয়াই ইকুয়ালস টু এন বাই ডি। এন্ড এন বাই ডি আবার কে ছিল, এখান থেকে দেখতে পাচ্ছেন এন বাই ডি হচ্ছে বি। আমি আসলে প্রমাণ করতে চাচ্ছি অর্ডার অফ ওয়াই হচ্ছে বি। আচ্ছা, আহ, একজন প্রশ্ন করছেন, ইন্টারেস্টিং প্রশ্ন, অফকোর্স একজন প্রশ্ন করছে এই যে প্রপোজিশনে জি, এটা কি একটা গ্রুপ নাকি সাইক্লিক গ্রুপ? আচ্ছা, আহ, আমরা এইখানে যেই কেসটা দেখাচ্ছিলাম এই স্পেশাল কেসের জন্য জিটাকে গ্রুপ হওয়া লাগবে। কিন্তু দেখেন এই যে কিছুক্ষণ আগে কিছু কথাবার্তা বলে আসছিলাম এখানে, সেখানে দেখছেন যে জি ইটসেলফ যদি সাইক্লিক গ্রুপ নাও হয়, তার একটা মেম্বার দিয়ে জেনারেটেড সাবগ্রুপটা তো সাইক্লিক হইতেই পারে। ওই জন্য এখানকার ক্লেইমটা ট্রু হওয়ার জন্য জি কে সাইক্লিক গ্রুপ হওয়া জরুরি না। জি এর একটা মেম্বার হয়তো এক্স, এন্ড আমরা এক্স এর অর্ডার নিয়ে কথা বলতেছি, এক্স দিয়ে জেনারেটেড সাইক্লিক গ্রুপের কথা এমনকি মেনশনও না করে। দেখেন এখানে জিও সাইক্লিক গ্রুপ হওয়া লাগবে না, এবং এই এক্স দিয়ে জেনারেটেড সাইক্লিক গ্রুপের একটা রোল ভেতরে ভেতরে আছে, কিন্তু তাকে কোথাও আমরা মেনশনও করি নাই। এখানে শুধু অর্ডার দিয়ে রিলেশনটাকে লিখে ফেলছি। অর্থাৎ টেকনিক্যালি এই পুরা প্রপোজিশনটার সাথে সাইক্লিক গ্রুপের কোনো কানেকশন নাই, বাট ভেতরে ভেতরে ফিল আছে যেটা সাইক্লিক সাবগ্রুপ নিয়ে কথা বলতেছে। উত্তর পেয়েছেন আশা করি যিনি কোয়েশ্চেন করেছেন।
ওকে, আমরা প্রসিড করি। তো যেটা বলতেছিলাম যে আমাকে আসলে প্রমাণ করতে হবে অর্ডার অফ ওয়াই হচ্ছে বি। নতুন নোটেশন, এটা প্রমাণ করলেই চলে, আমরা প্রমাণের চেষ্টায় হাত দিই। সো অর্ডার অফ ওয়াই বি হওয়ার জন্য ওয়াই টু দি পাওয়ার বি কে ওয়ান হইতেই হবে, এটা নেসেসারি কন্ডিশন বাট সাফিসিয়েন্ট না। কারণ পাওয়ার বি বসালে ওয়ান আসাটাই এনাফ না, এক্সট্রা তথ্য হচ্ছে বিটাকে লিস্ট পজিটিভ হইতে হবে। বাট অ্যাটলিস্ট নেসেসারিটাকে প্রুফ করি। ওয়াই টু দি পাওয়ার বি মানে কি? ওয়াই টু দি পাওয়ার বি মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই এর জায়গায় যদি এম বসায় দিই, এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার বি, মানে এক্স টু দি পাওয়ার এম বি। আচ্ছা, এখন এম এর পরিচয় আবার ডিসি, সো এক্স টু দি পাওয়ার ডিসি ইন্টু বি। আর বোধহয় কেউ কেউ গেস করছেন কি করবো, এই এখানে আমি ডিবিটাকে এখন গ্রুপিং করবো। সো এক্স টু দি পাওয়ার, দিজ আর জাস্ট ইন্টিজার্স ইন দা পাওয়ার। সো ইন্টিজারের মাল্টিপ্লিকেশন আসলে আমাদের ছোটবেলা থেকে জেনে আসা মাল্টিপ্লিকেশন, এটা কমিউটেটিভ। সো আমি ডিবিটা আলাদা করলাম, সিটাকে আলাদা, কমিউটেটিভ মানে আচ্ছা কমিউটেটিভ অ্যাসোসিয়েটিভ বোথ, হ্যাঁ। So এখন এক্স টু দি পাওয়ার ডিবি আবার কি? এক্স টু দি পাওয়ার ডিবি হচ্ছে এই যে এটা, আচ্ছা স্টেপ বাই স্টেপ ভেঙে করি। এক্স টু দি পাওয়ার ডিবি হোল টু দি পাওয়ার এন, এন্ড ডিবি মানে আবার এন, হুইচ মিনস এটা আসলে এক্স টু দি পাওয়ার, সরি, এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার সি। আর এক্স টু দি পাওয়ার এন এর অর্ডার কত জানো? এক্স এর অর্ডার যেহেতু এন, এর মানে হচ্ছে বাই ডিফল্ট এক্স এর পাওয়ার এন বসালে আইডেন্টিটি আসবে, হুইচ মিনস দিস ইজ আইডেন্টিটি টু দা পাওয়ার সি, মানে আইডেন্টিটি। সো আমি দেখাতে পারলাম ওয়াই টু দি পাওয়ার বি হচ্ছে আইডেন্টিটি, হুইচ মিনস বি, সরি, অর্ডার অফ ওয়াই ডিভাইডস বি। এই পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা? খেয়াল করে দেখেন, ওয়াই এর অর্ডার বি প্রমাণ করতে হবে, আমরা অলমোস্ট 90% প্রমাণ করে ফেলছি। আমাদের জাস্ট এখন ইকুয়ালিটিটা আনতে হবে, বা বি যে লিস্ট এটা আনতে হবে। আচ্ছা, এখন আমরা একটু ঘটনা থেকে সরবো এবং সরে আরেকটা জিনিস টেস্ট করব। এক্স টু দি পাওয়ার এম টাইমস অর্ডার অফ ওয়াই, এই লোকটা কত একটু দেখতে চাই। এক্স টু দি, এটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার অর্ডার অফ ওয়াই। এক্স টু দি পাওয়ার এম কত? এক্স টু দি পাওয়ার এম কত? এক্স টু দি পাওয়ার এম কত? এক্স টু দি পাওয়ার এম মানে হচ্ছে ওয়াই, রাইট? আমরা এখানে ধরছি, হ্যাঁ। ওয়াই এর পাওয়ারে অর্ডার অফ ওয়াই, যে কোনো এলিমেন্টের পাওয়ারে যখন তার অর্ডার বসাই তখন সেটা কি আসে? আইডেন্টিটি আসে, হুইচ মিনস দিস গাই মাস্ট বি ডিভিজিবল বাই অর্ডার অফ এক্স। সো অর্ডার অফ এক্স ডিভাইডস এম টাইমস অর্ডার অফ ওয়াই। এই লাইনটা আমি আরেকবার লিখবো এখানে, অর্ডার অফ এক্স ডিভাইডস এম টাইমস অর্ডার অফ ওয়াই। এখন অর্ডার অফ এক্স কত? এইখানে এন ছিল, সো এন মাস্ট ডিভাইড এম টাইমস অর্ডার অফ ওয়াই। এখন আমরা আসলে এই আমাদের সবচেয়ে শক্তিশালী রিলেশন হচ্ছে বি আর সি এর জিসিডি যে ওয়ান। আমরা এম আর এন এর টার্মসে না থেকে বি আর সি এর টার্মসে থাকতে চাই, এই জন্য এন এর জায়গায় বসাই দিব ডিবি, এম এর জায়গায় বসাই দিব ডিসি। সো ডিবি মাস্ট ডিভাইড ডিসি টাইমস অর্ডার অফ ওয়াই। এখন কাটাকাটি করতে আমাদের অনেক পছন্দ, সুযোগ আছে, ওয়াই নট। সো বি মাস্ট ডিভাইড সি টাইমস অর্ডার অফ ওয়াই, বাট ওই যে বি আর সি এর জিসিটি ওয়ান, তার মানে বি সি কে কোনোভাবেই ডিভাইড করতে পারবে না, হুইচ ইমপ্লাইজ বি পুরা অর্ডার অফ ওয়াই কেই ডিভাইড করে। এই বক্সে প্রমাণ করে আসছি অর্ডার অফ ওয়াই বি কে ডিভাইড করে, এখানে প্রমাণ করলাম বি অর্ডার অফ ওয়াই কে ডিভাইড করে। দুইটাকে যদি একত্রিত করি তাহলে পেয়ে যাচ্ছি অর্ডার অফ ওয়াই ইকুয়ালস টু বি, হুইচ মিনস এক্স টু দি পাওয়ার এম এর অর্ডার এন বাই জিসিডি অফ এম এন। প্র্যাকটিক্যালি একে ওটা ধরবো, তাকে সেটা ধরবো, তারপর এখানে ওটা কে কাকে ডিভাইড করে মান টান বসায় টসায় একদম মানে ছোটবেলার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মতো স্টেপস ফলো করে করে প্রুফটা করে ফেলা গেছে।
কারো কোথাও এখানে কোনো স্টেপ বুঝতে সমস্যা থাকলে বলতে পারেন। অলরাইট। সো যদি একটু মাথায় আরেকবার রিভাইজ করি যে কি পেলাম আর কি হারালাম। জি একটা গ্রুপ যদি হয়, নট নেসেসারিলি সাইক্লিক, তার যে কোনো একটা মেম্বার এক্স যদি হয়, জি সাইক্লিক হলে তাকে এমন কি জেনারেটর হওয়া জরুরি না, জাস্ট র্যান্ডম মেম্বার এক্স, তাহলে এক্স এর অর্ডার এন আর এক্স টু দি পাওয়ার এম এর অর্ডার, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা, অর্ডার অফ এক্স অ্যান্ড অর্ডার অফ এক্স এর সাম পাওয়ার, তাদের সম্পর্ক হচ্ছে এটা, যেটা আমরা নেক্সট থিওরেমটা প্রুভ করতে ইউজ করব। থিওরেমটা হচ্ছে, আজকের ক্লাসের গ্রেটেস্ট টেক অ্যাওয়ে হচ্ছে এই থিওরেমটা। লেট এইচ বি সাম গ্রুপ জেনারেটেড বাই এক্স, তার মানে সে সাইক্লিক ফর শিওর, এবং ধরে নেওয়া হচ্ছে এক্স এর অর্ডার সাম ফাইনাইট নাম্বার, then H is generated by x to the power m if and only if m আর n এর জিসিডি 1। দেখেন এটা ইন্টারেস্টিং, এখন আমরা নেসেসারিলি সাইক্লিক গ্রুপ নিয়ে কথা বলতেছি। এইচ হচ্ছে এক্স দিয়ে জেনারেটেড সাইক্লিক গ্রুপ, তার মানে এইচ এর জেনারেটরকে আমরা চিনি, সে হচ্ছে এক্স, কিন্তু এক্স এর অন্য কোনো একটা পাওয়ারও কি এইচ কে জেনারেট করতে পারে কিনা, যদি পারে সেই পাওয়ারটা কত হইতে পারে, আন্ডার হোয়াট কনস্ট্রেন্ট বা কন্ডিশন এক্স এর অন্য কোন একটা পাওয়ারও এই সেম এইচ কে জেনারেট করবে। অ্যান্সার হচ্ছে যদি এই এম আর এক্স এর অর্ডার এরা যদি কো প্রাইম হয়। খেয়াল করে দেখেন, আমরা এই প্রথম দিকে দেখানো এক্সাম্পলটা দিয়ে যদি বুঝি, জি এর এইখানে জি এর জেনারেটর ছিল এ, কিন্তু আমরা এইচ ওয়ান যাকে দেখছি যে এ কিউব দিয়ে জেনারেটর সাবগ্রুপ, সেটাও জি আসছে, তার মানে জি এর জেনারেটর কিন্তু এ কিউবও, কিন্তু এ স্কোয়ার জি এর জেনারেটর ছিল না। এই মাত্র যে থিওরেমটা লিখলাম সেটা বলতেছে যে এ স্কোয়ার আসলেও যোগ্য ছিল না, কিন্তু এ কিউব যোগ্য। কেন? তার কারণ হচ্ছে গ্রুপের অর্ডার, এই গ্রুপের অর্ডার কত, 4। আর এই যে এ স্কোয়ার, এ স্কোয়ার এর অর্ডার কত, এ স্কোয়ারকে তো একবার স্কোয়ার করলে আইডেন্টিটি এসে পড়ে, সো এ স্কোয়ার ওর অর্ডার হচ্ছে 2। 4 আর 2 কো প্রাইম না, রাইট? কিন্তু এ কিউবের কথা চিন্তা করেন, এ কিউবের অর্ডার কত, এ কিউবের অর্ডার হচ্ছে পুরা 4। সো পুরা গ্রুপ জি কে সে জেনারেট করছে এবং এই 3 আর এই 4 কো প্রাইম, এই 2 আর এই 4 কো প্রাইম না। তার মানে এ কিউব, এই থিওরেম, এই মাত্র লেখা থিওরেম যদি সত্য হয় তাহলে আসলে আমরা আগে থাকতেই বুঝতে পারা উচিত ছিল যে এ কিউব পুরা গ্রুপকে জেনারেট করতে পারবে কিন্তু এ স্কোয়ার পারবে না। এক্সাম্পলটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে আহ, না হয়ে থাকলে বলতে পারেন। একটা এক্সাম্পল দিয়ে বুঝলাম যে এই থিওরেমটা মেক্স সেন্স অ্যাকচুয়ালি, আমরা অ্যাকচুয়াল প্রুফে হাত দিই। আরেকবার বলেন, বুঝতে পারি নাই। যিনি কিছু বলতে নিলেন আরেকবার বলবেন, না হলে আমি বুঝতে পারিনি আসলে। আচ্ছা, সম্ভবত অন্য কাউকে কিছু বলেছেন, আমি আমি প্রসিড করি। অর্ডার অফ এক্স আর অর্ডার অফ এইচ সেম জিনিসই হবে, রাইট? এবং সেটা গিভেন ডাটা বলতেছে সেই রেজাল্টটা হচ্ছে স্মল এন। এখন আইডিয়াটা হচ্ছে ইফ, ইফ টিফ না, আসলে যেটা বলতে যাচ্ছি, আমাদের তো আসলে প্রমাণ করতে হবে বোথ ওয়েতে। তো যদি জিসিটি 1 হয় তাহলে এইচ যে এক্স টু দি পাওয়ার এম দিয়ে জেনারেটর সেটা প্রমাণ করতে হবে। যদি এই তথ্যটা এমনকি মিথ্যাও হয়, ইয়েট এক্স টু দি পাওয়ার এম দিয়ে তো কেউ না কেউ জেনারেটেড হয়, এবং সেটা এইচ এর সাবগ্রুপ হবে, কারণ এক্স টু দি পাওয়ার এম ও এইচ এরই মেম্বার। এক্স এর এভরি পাওয়ার যেটা এইচ এ বিলং করে, এক্স টু দি পাওয়ার এম ও এইচ এ বিলং করে, এক্স টু দি পাওয়ার এম ও এইচ এ বিলং করে।
তার মানে এক্স টু দি পাওয়ার এম দিয়ে যদি কাউকে জেনারেট করি গ্রুপ, সেটা এইচ এরই কোনো সাব গ্রুপই হবে। তো আমি সেখানে যাচ্ছি যে এক্স টু দি পাওয়ার এম জেনারেটস এ সাব গ্রুপ অফ এইচ অফ অর্ডার কত? আমরা জানি সাইক্লিক গ্রুপের অর্ডার তার জেনারেটরের অর্ডারের সমান হয়। সো যেই সাবগ্রুপটা জেনারেট হবে সে যদি এইচ নাও হয়, যেই হোক না কেন, তার অর্ডার হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার এম এর অর্ডারই সমান। আচ্ছা, দিস সাবগ্রুপ, যার নামও উল্লেখ করি নাই, দিস সাবগ্রুপ, এই লোকটা এইচ এর ইকুয়াল হবে কি শর্তে? দিস সাবগ্রুপ ইকুয়ালস অল অফ এইচ, মানে এই তথ্যটা সত্য হওয়ার জন্য কন্ডিশন কি খুঁজতে যাচ্ছি। ইফ এন্ড অনলি ইফ এক্স দিয়ে জেনারেট এক্স এর অর্ডার আর এক্স টু দি পাওয়ার এম এর অর্ডার সেম, মানে ও যদি পুরো এইচ কে জেনারেট করে তাহলে ওর অর্ডার এইচ এর অর্ডারের সমান হবে। আবার এক্স এর অর্ডার এইচ এর অর্ডারে বাই ডিফল্ট সমান, কারণ সেটা গিভেন ডাটা। তার মানে এই দুইজনই যদি জেনারেটর হওয়া লাগে তাহলে এই দুই জেনারেটরের অর্ডার এইচ এর অর্ডারের ইকুয়াল হওয়া লাগবে। তার মানে তারা পরস্পর ইকুয়াল অফ কোর্স হবে। এখন কোনটার অর্ডার কত জানা আছে কিনা দেখি তো। এক্স এর অর্ডার এন জানা আছে, আর এক্স টু দি পাওয়ার এম এর অর্ডার কত এই মাত্র প্রমাণ করছি আমরা, সেটা হচ্ছে এন বাই এম এন এর জিসিডি। সো এন বাই জিসিডি অফ এম এন্ড এন। স্যার সামহাউ যদি এক্সামে এইটা আসে তাহলে আমাদেরকে আবার প্রুভ করে দেখাইতে হবে এটা এক্স টু দি মানে এম এর যে অর্ডারটা এটা এন বাই এম কমা এন, মানে জিসিডি অফ এম কমা এন। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আমার এক্সামের ব্যাপার, আপনারা আমার কোনো এক্সাম কখনোই দেন না, আপনারা প্রথম আমার ক্লাস করতেছেন, right? আচ্ছা, আমি একটা কথা অলওয়েজ বলি যে আমি ট্রাই করি স্টুডেন্টদেরকে এই জাতীয় কনফিউশনে না রাখতে। সো যদি আমি পরীক্ষায় এই প্রশ্নটা প্রমাণ করতে দেই, তাহলে আমি পরীক্ষায় আগের প্রশ্নটাও প্রমাণ করতে দিব, কোয়েশ্চেনেই লেখা থাকবে যে আপনি দুইটা করবেন। আহ এখন সজ্ঞানে আমি এর বাইরে যাই না, অর্থাৎ কখনো কখনো ভুলে হইতে পারে, বাট আমি আলাদাভাবে এক্সট্রা এফোর্ট দিই প্রশ্ন করার সময় এইগুলো মেনশন, মেক শিওর করতে যে আপনাদের মাথায় এই প্রশ্নগুলো যাতে পরীক্ষার হলে ভুগতে না হয় আপনাদেরকে। তারপরও সাধারণত এক্সামিনার নিজে পরীক্ষার হলে থাকে, যদি কোনো প্রশ্নে এরকম সিচুয়েশন হয় আমাকে জিজ্ঞেস করবেন, আমি বলে দিব। মানে খুব সিভিয়ার কোনো এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন না হইলে আপনাদের এভরি ইন কোর্স এবং ফাইনালের, এই কোর্সের ফাইনালে এবং ইন কোর্সে আমি থাকবো ইনশাল্লাহ। সো আমাকে সরাসরি প্রশ্নও করতে পারবেন। আমি কি উত্তর দিতে পারছি? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। ওকে, এখন যদি আমি এন আর এন ক্যান্সেল করে ফেলি বোথ সাইড থেকে, তাহলে এম এন এর জিসিডি ইকুয়াল টু ওয়ান আসতেছে। তার মানে দেখেন যে এই এক্স টু দি পাওয়ার এম দিয়ে জেনারেটেড সাবগ্রুপটা এইচ এরই ইকুয়াল হবে, অর্থাৎ এই কথাটা সত্য হবে ইফ এন্ড অনলি ইফ এই ইকুয়েশনটা সত্য। আর এই ইকুয়েশনটা সত্য থেকে শুরু করে বাকিটা বাই 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 ডিরেকশনাল ইকুইভ্যালেন্স দিয়ে আমরা এই পর্যন্ত নিয়ে আসতে পারছি, রাইট? তার মানে এই স্টেটমেন্টটাই আসলে প্রমাণ করতে পারছি, মানে এই প্রমাণটা খুব একটা কষ্ট হয় নাই আমাদের করতে। এই পর্যন্ত আজকের ক্লাসে যা যা করলাম তার কোনো কিছু বুঝতে কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, এবার একটা ছোট থিওরেম করব। আমার ওকে থিওরেম বলতে পছন্দ হয় না, বাট এনিওয়ে, এভরি প্রপার সাবগ্রুপ of an infinite cyclic group is always infinite. ক্লেমটা কি বলতেছে একটু বোঝার চেষ্টা করি। যে সাইক্লিক গ্রুপ যদি হয়, সে নিজে যদি সাইক্লিক হয়, তাহলে তার প্রপার সাবগ্রুপ যারা তারাও ইনফাইনিটি হবে। প্রপার কথাটা জরুরি, তার কারণ হচ্ছে ওই যে শুধু ট্রিভিয়াল সাবগ্রুপ যেটা আইডেন্টিটি, ওইটাতে একটা ফাইনাইট সাবগ্রুপ সবারই, দুনিয়ার সব গ্রুপেরই, তাকে একটা
সাইক্লিক গ্রুপ হিসেবে ইমাজিন করা যায়, তো সেটা তো ফাইনাইট হয়ে গেল, ওইটা বাদ দিয়ে আর কি। উদাহরণ হিসেবে চিন্তা করতে পারেন সেট অফ ইন্টিজার্স এর কথা। এটাকে চিন্তা করা যায় ওয়ান দিয়ে জেনারেটেড, আন্ডার অ্যাডিশন, হ্যাঁ আন্ডার অ্যাডিশন মিন করতেছি। সো এখন যদি আপনি টু জেড সেটটার কথা চিন্তা করেন, এইটাও কিন্তু গ্রুপ ফর্ম করে আন্ডার অ্যাডিশন, হ্যাঁ এভরি ইভেন নাম্বার অন এভরি ইভেন ইন্টিজার। এইটাকে বলা যায় হচ্ছে টু দিয়ে জেনারেটেড কাইন্ড অফ, হ্যাঁ। তো ও একটা সাইক্লিক গ্রুপ, সিঙ্গেল এলিমেন্ট ওয়ান দিয়ে জেনারেটেড। ওর প্রপার সাবগ্রুপ একটা হচ্ছে এইটা, সিঙ্গেল এলিমেন্ট টু দিয়ে জেনারেটেড। কিন্তু টু জেড কিন্তু ইনফাইনাইট না, সরি ফাইনাইট না, ও কিন্তু ইনফাইনাইট। এখন আপনি কিছুক্ষণ যদি নিজে একটু টাইম ইনভেস্ট করেন ভাবতে যে আচ্ছা ওর সাবগ্রুপ যারা, তাদের কারো পক্ষে কি ফাইনাইট হওয়া সম্ভব কিনা, তাহলে একটু পরে দেখবেন যে আপনি ফেল করতেছেন, হ্যাঁ। কারণ ওর সাবগ্রুপের প্রত্যেকে ওরই কোনো মেম্বার দিয়ে জেনারেটেড হবে। সো যে কোনো একটা ইন্টিজার এন দিয়ে জেনারেটেড একটা আন্ডার অ্যাডিশন একটা সেট যদি বানান, সেটা আসলে এন টাইমস জেড ফর্ম করে, এটা অলওয়েজই ইনফাইনাইট সেটই হচ্ছে। এটা জাস্ট একটা এক্সাম্পল, এটা প্রুফ না। এটা জাস্ট আপনাকে ক্লেইমটা কি বলতেছে এটা আপনার মাথায় একটু সেন্স, বেটার সেন্স ক্রিয়েট করানোর জন্য এক্সাম্পলটা দেয়া। বাট আমাদেরকে অ্যাকচুয়াল প্রুফ তো করতেই হবে, আমরা প্রুফে হাত দিই। লেট জি ইকুয়ালস টু, সিঙ্গেল এলিমেন্ট এ দিয়ে জেনারেটেড চিন্তা করতেছি, বি অ্যান ইনফাইনাইট cyclic group generated by A, and let H be a proper subgroup of G. Now if, এটা হচ্ছে এমন একটা তথ্য যেটা আগে আমরা প্রমাণ করে আসছি, এখানে জাস্ট মেনশন করে দিব। ইফ M is the least positive integer such that a to the power m equals to, such that a to the power m belongs to H, then H is a cyclic group generated by a to the power m, that is h is generated by a to the power। এটা তো আমরা আমাদের আগে জানা তথ্য, রাইট? যে এইচ যদি জি এর একটা সাবগ্রুপ হয়, যেখানে জি এ দিয়ে জেনারেটেড সাইক্লিক গ্রুপ, তাহলে এইচ এর মেম্বার গুলাও এর বিভিন্ন পাওয়ার, সেই পাওয়ার গুলোর মধ্যে লিস্ট পজিটিভ ইন্টিজার পাওয়ারটা যদি হয় এ টু দি পাওয়ার এম, তাহলে সেই এ টু দি পাওয়ার এমটাই যে এইচ এর জেনারেটর হয়, সেটা আমরা আজকেই একটু আগে প্রমাণ করে আসছি, আজকে ক্লাসের প্রথম থিওরেমটা। সো এখন আমাকে দেখা, এটা কিন্তু আরবিট্রারি একটা সাবগ্রুপ জি এর, জি ইনফাইনাইট ছিল। আমি যদি দেখাতে পারি এই এইচটা ইনফাইনাইট, তাহলে যেহেতু এইচ আরবিট্রারিলি চোজেন একটা সাবগ্রুপ ছিল, প্রমাণ হয়ে যাবে যে এই ক্লেমটা সত্য। আমার জাস্ট এখন দেখাতে হবে যে এইচ একটা ইনফাইনাইট সেট। সো নাও কন্ট্রাডিকশন দিয়ে ট্রাই করি, হ্যাঁ। কিছু প্রুফ থাকে চিৎকার করে বলতে থাকে আমাকে কন্ট্রাডিকশন দিয়ে প্রমাণ করো, এটা সেরকম একটা সিচুয়েশন। নাও ইফ পসিবল, let H be a finite group, and সেই ক্ষেত্রে সেই ফাইনাইট অর্ডারটা ধরে নিলাম স্মল এন। দেন এ টু দি পাওয়ার এম এর অর্ডার কত হবে? যেহেতু এ টু দি পাওয়ার এম দিয়ে এইচ কে জেনারেট করি, এটা এইচ এর অর্ডারের সমান হবে, তার মানে এটা এন হবে। So আমি জানতে পারলাম এ টু দি পাওয়ার এম এমন একটা এলিমেন্ট যার মাথায় এন পাওয়ার বসালে আইডেন্টিটি হয়। আমি আইডেন্টিটি কোথাও ই দিছি, কোথাও ওয়ান দিছি, বুঝে নিন। একই প্রশ্নে দুইটা ভিন্ন ইউজ করেন না, ভিন্ন প্রশ্নে আপনারাও দুইটা ভিন্ন ইউজ করতে পারবেন। তো এ টু দি পাওয়ার এম এন যদি আইডেন্টিটি হয়, তার মানে হচ্ছে, আচ্ছা এ টু দি পাওয়ার এম এন যে আইডেন্টি লিখি নাই, তো এখান থেকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম এন হচ্ছে আইডেন্টিটি, হুইচ মিনস অর্ডার অফ এ অ্যাকচুয়ালি লেস দ্যান অর ইকুয়াল, অ্যাকচুয়ালি ডিভাইডস এম এন।
আমরা, বাট আমাদের লেস দ্যান ইকুয়াল দিয়ে দিলেই চলতেছে। অর্ডার অফ এ যেহেতু এম এন এর থেকে ছোট, এ দিয়েই আমি জেনারেট করছি অরিজিনাল গ্রুপ জি কে। তার মানে আমি কাইন্ড অফ প্রমাণ করতে পারছি অর্ডার অফ জি লেস দ্যান এম এন। এটা কন্ট্রাডিকশন কেন? বিকজ জি কিন্তু ইনফাইনাইট ছিল, হুইচ মিনস আমি যা অ্যাজিউম করছি তা ভুল। তার মানে এইচ মাস্ট বি ইনফাইনাইট। প্রমাণ শেষ। কারো এই প্রুফে কোথাও কোনো বুঝতে সমস্যা থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আমরা একটা 2 মিনিটের ছোট্ট অঙ্ক করব, এন্ড অঙ্কটা দিয়ে ক্লাস শেষ করব। ফাইন্ড দ্য নাম্বার অফ generators of a cyclic group of order 10। একটা সাইক্লিক গ্রুপ অফ অর্ডার 10 মানে আমরা খুব স্পেসিফিক একটা এক্সাম্পল নিয়ে ডিল করতেছি, 1 a স্কোয়ার আপ টু a টু দি পাওয়ার 9। ওর জেনারেটর এ ফর শিওর, কিন্তু এর আর কোন পাওয়ার গুলো ওর জেনারেটর? এটার উত্তর আমরা অলরেডি কি কি থেকে মানে কোন থিওরেম ইউজ করে বের করতে হবে জেনে ফেলছি। সেটা হচ্ছে এর পাওয়ার যদি এম হয়, তাহলে a টু দি পাওয়ার m গ্রুপটার জেনারেটর হওয়ার জন্য এম আর এন এর জিসিডিটা 1 হওয়া লাগবে। এই তথ্যটা আমরা প্রমাণ করে আসছি। সো এইখানে এর মাথায় যে পাওয়ার গুলা, এর মধ্যে ঠিক সেই পাওয়ার গুলা নিব আমরা জেনারেটর হিসাবে, যেই পাওয়ার গুলা 10 এর সাথে কো প্রাইম। সো এই কথাটা দিয়ে আমরা সলভটা করতে যাচ্ছি। লেট জি ইকুয়ালস টু এ বি সাইক্লিক গ্রুপ অফ অর্ডার 10। তাহলে আমরা বলতে পারি এ এর অর্ডার গ্রুপ জি এর অর্ডারেরই সমান, সেটা হচ্ছে 10। নাও আমাদের জানা তথ্য, ইফ এর কোন একটা পাওয়ার এম যদি বসাই ইজ অ্যানাদার জেনারেটর অফ জি, দেন উই মাস্ট হ্যাভ এম এবং 10 এর জিসিডি 1 হওয়া লাগবেই লাগবে। দ্য ওনলি ইন্টিজার্স লেস দেন 10 which are co-prime to 10 আর দ্যাট ইজ এই ইকুয়েশনকে যারা স্যাটিসফাই করে। আচ্ছা, লেস দেন 10 কেন খুঁজতেছি ইন্টিজার? বিকজ এই গ্রুপে এর পাওয়ার 0 থেকে 9 পর্যন্ত। সো সবগুলা পাওয়ারই 10 এর থেকে ছোট। সো এই 10 জনের মধ্যে যেই যেই a টু দি পাওয়ার m এর জন্য এম আর 10 এর জিসিডি 1, আমরা তাকে খুঁজতেছি। তাহলে আমাকে আসলে খুঁজতে হবে, মানে এটা তো গুনে গুনেই খোঁজা যায়। ওয়ান কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে, কারণ 1 আর 10 এর জিসিডি 1, 2 আর 10 এর জিসিডি 1 না, সো বাদ। 3 স্যাটিসফাই করে, 3 আর 10 এর জিসিডি 1। 4 এবং 5 এবং 6 কারোর সাথে 10 এর জিসিডি 1 না, বাট 7 এর ক্ষেত্রে স্যাটিসফাই করে। 8 আর 10 এর জিসিডি 1 না, 2 হয়। ফাইনালি 9 এর সাথে 10 এর জিসিডি 1। তাহলে কয়টা হইল সংখ্যাটা? 4। কি লিখলাম এটা? আচ্ছা, তার মানে আমরা বলতে পারি একটা এডিশনাল তথ্য হিসেবে জি, আমরা শুধু কয়টা জেনারেটর। আচ্ছা, একজন একটা কোয়েশ্চেন করছেন, বাট ওইখানে আমরা এমনিও যাচ্ছি, যার কারণে আমি ফর নাও আমি কোয়েশ্চেনটা ইগনোর করতেছি। সো জি, তার মানে অরিজিনালি যেটা কিনা জেনারেটেড বাই এ ছিল, আমরা এইমাত্র জানলাম সেটা জেনারেটেড বাই এ কিউবও লেখা যেতে পারে, জেনারেটেড বাই a টু দি পাওয়ার 7ও লেখা যেতে পারে, জেনারেটেড বাই a টু দি পাওয়ার 9ও লেখা যেতে পারে, কিন্তু জেনারেটেড বাই a টু দি পাওয়ার 6 বা 5 বা 2 কখনোই হবে না। সো কয়টা জেনারেটর আছে সাইক্লিক গ্রুপ অফ অর্ডার 10 সেটাও পেয়ে গেছি, এবং কারা জেনারেটর সেটাও পেয়ে গেছি। সো প্রশ্নে যা চা হয়েছে তার থেকে একটু বেশিই পেয়ে গেছি।
এখন একটা জিনিস এখানে একটু খেয়াল করেন, এই যে কথাটা আমি লিখলাম, ইন্টিজার্স লেস দ্যান 10, দা অনলি, এখানে একটা পজিটিভ হওয়া লাগবে, হ্যাঁ, অনলি পজিটিভ। সো পজিটিভ ইন্টিজার্স লেস দ্যান 10 হুইচ আর কো প্রাইম টু 10, এই ডেফিনেশনটা আমাদের এর আগে শিখে আসা কোনো কোর্সের কোনো আইডিয়ার কি কথা মনে করায় দিচ্ছে কি? কেউ ওয়েলার কি বলতে ফাইভ পারবেন? ফাংশন। সরি, স্যার ওয়েলার ফাইভ এক্স্যাক্টলি ফাংশন। অয়লার্স ফাই ফাংশন বা টোশেন ফাংশন সম্ভবত আমরা বলি। হ্যাঁ, আমি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এইটাই এই হচ্ছে ফাই কোশ্চেনটাই অফ করতে 10 এর চাইছিলাম যে ডেফিনেশন। বিগ বিগ নাম্বার হইলে কি করতাম। হ্যাঁ, আচ্ছা, বিগ নাম্বার, অত বিগ আমরা অবশ্যই এইটাই করব না। মানে, সো কিন্তু ওই যে দিস, স্যার ওয়েলার ফাইভ ফাংশন। হ্যাঁ, সো দিস ইজ জাস্ট ফাই অফ 10। উনি যিনি প্রশ্ন করছেন উনি মিন করতেছেন যদি এটা 100 হইতো, 10 না হয়, তাহলে কি আমরা বসে বসে এখন খুঁজতাম কিনা? সো হ্যাঁ, ওই যে বসে ওয়েলার বসে ফাইভ আমরা ফাংশন খুঁজতাম না, আছে। আমরা জেনে গেছি দিস ইজ জাস্ট ফাই অফ 10। সো ফাই অফ 10 এমন একটা ভ্যালু যেটা গুনে গুনে বের করা যাবে। যদি ফাই অফ 100 হইতো গুনে গুনে বের করতাম না, বাট কিভাবে বের করতে হয় তাও তো জানি নাম্বার থ্রি থেকে। সো এটাকে আমরা জি লিখে স্যার। ফেললাম ফাই অফ 10 স্কোয়ার, সো 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার, এবং এটা যেহেতু একটা অ্যারিথমেটিক ফাংশন, সো বাকিটা আমরা ফাইটাকে ডিস্ট্রিবিউট করে দিয়ে খুব সহজে বের করে ফেলতে পারতাম। আর ফাই অফ পি প্রাইমের জন্য তো P-1 হয়, আমাদের হাতে বেশ কিছু সুবিধা আছে আসলে। সো আপনাকে যদি এখন এরকম একটা 100 অর্ডারের গ্রুপ নিয়ে কথা বলে সাইক্লিক, তাহলে হয়তো বা আপনাকে একটু টোশন ফাংশনটা একটু রিভাইজ করতে হবে, বিকজ এটা আমাদের সিলেবাসের পার্ট হয়ে গেল অফিসিয়ালি। হুইচ মিনস ব্যাপারটা জাস্ট 10 অর্ডারের গ্রুপ বা 100 অর্ডারের গ্রুপের জন্য না। আমরা এই যে এইখানে যে ব্যাপারটাকে ডেভেলপ করে আসছি এখানে, এই যে এই থিওরেমের অন্য কালারে যাই, এই থিওরেমের চাইলে আমরা একটা করলারি কিন্তু নিজেরাই প্রপোজ করতে পারি এখানে, যে নাম্বার অফ, যেহেতু এই শর্তটা কারা মানবে, এম আর এন এর, এম তো অবশ্যই 0 থেকে n-1 পর্যন্ত ইন্টিজার্স, সেই ইন্টিজারের মধ্যে যারা যারা এন এর সাথে কো প্রাইম, সেই সংখ্যাটা কত, উত্তর হচ্ছে ফাই অফ এম। আমরা লিখে দিতে পারি নাম্বার অফ জেনারেটরস অফ এ সাইক্লিক গ্রুপ অফ অর্ডার n ইজ ফাই অফ n। এটাকে আমি একটা রেজাল্ট হিসাবে লিখে ফেলতে পারতেছি, যে রেজাল্ট আমরা ইউজ করতে পারি চাইলে। এই পর্যন্ত যা যা করলাম, কোথাও কারো কোনো কোয়েশ্চেন্স আছে কিনা বা কনফিউশন আছে কিনা আমাকে বলতে পারেন। আচ্ছা, আর যিনি প্রশ্ন করছিলেন আপনি 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 নিজেই ক্যাচ করছেন যেখানে অয়েলার্স ফাই ফাংশন আছে, সো আপনি বোধহয় উত্তর পাইছেন, যিনি মেসেজ আমাকে জিজ্ঞেস করছিলেন। তো কারো যদি কোনো জিজ্ঞাসা না থাকে, কনফিউশন না থাকে, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করতে চাই। তো আমি আগের রেকর্ডিংটা বন্ধ করতেছি।